হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনীষ দাস, মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আমি আজকে কী ড্রয়িং করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমি লর্ড বুদ্ধার একটা ছবি তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি। তো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ড্রয়িং করছি সমস্তটাই বলে দেবো, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো। বুদ্ধার ছবিটা আমি তোমাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং করে দেখাচ্ছি। এরকম ছবিগুলোকে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য তোমাদের খাতার মাঝখানে প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। স্ট্রাকচার বলতে এখানে ছবিটা যেরকম আছে ঠিক একই শেপের তোমাদের রাফ একটা স্কেচ খাতায় ড্রয়িং করে নিতে হবে। আরও সহজে করার জন্য আমি এখানে যে সার্কেলটা ড্রয়িং করে নিলাম ফেসের জন্য, সেই সার্কেলের মাঝ বরাবর একটি স্ট্রেট লাইন টেনে নিলাম, কারণ আমরা জানি ফেস আমাদের সবসময় সেন্টারে থাকে। তো আমি যদি মাঝখান দিয়ে স্ট্রেট লাইন টেনে নিই, খুব সহজেই আমি স্ট্রেট লাইনের দু সাইডে সমানভাবে ফিচার্স অ্যাড করতে পারবো। তোমরাও যদি চাও এরকম মাঝখান দিয়ে স্ট্রেট লাইন টেনে তার দু সাইডে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে ড্রয়িং করে নিতে পারো। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ রেফারেন্স ইমেজে যেরকম ছবিটা আছে আমি ঠিক একই শেপের সেরকমই একটি রাফ স্কেচ করে নিচ্ছি। একইভাবে তোমাদেরকেও ছবিটা স্কেচ রাফ স্কেচ আগে খাতায় একটা করে নিতে হবে। তো দেখো আমার এখানে কিন্তু রাফ স্কেচ করা কমপ্লিট। এরপরে আমি ফেস থেকে ডিটেলিং করা শুরু করেছি। তো প্রথম আমাদেরও বলবো তোমরাও ফেস থেকেই ড্রয়িং করা শুরু করো। ফেস থেকে ড্রয়িং করা শুরু করে আস্তে আস্তে নিচের দিকে যাও, অর্থাৎ প্রথমে ফেস, তারপরে বডির পার্টটা, হাত, পায়ের পোর্শন, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে থাকো। আমিও ঠিক একই করব। আর চোখ মুখের যে ব্যাপারটা রয়েছে সেটা রাফ স্কেচ একটা করে রাখো, ডিটেলিং করার দরকার নেই। জাস্ট এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এখানে নাক, এখানে মুখ, জাস্ট এইটুকুনি করে রাখো। দেন তারপরে গিয়ে আবার ডিটেলিংটা লাস্টে গিয়ে অ্যাড করব। তো আমিও ঠিক একই করছি এখানে। তো তোমরা দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কী করছি। ফ্রি হ্যান্ড পোর্ট্রেট ড্রয়িংয়ের ক্ষেত্রে এই স্টেপগুলোকেই ফলো করতে হবে তোমাদের। স্টেপ বলতে বেসিক্যালি এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে একটা রাফ স্ট্রাকচার তোমাদের প্রথমে তৈরি করে নিতে হবে, ব্যাস এইটুকুনি। তারপরে তো তোমাদের কাছে রেফারেন্স ফটো আছেই, তো সেই অনুযায়ী তোমাদের পুরোটা অ্যারেঞ্জ করতে হবে। আর একটা বিষয়, তোমরা যত সুন্দর স্ট্রাকচার তৈরি করতে পারবে ততই তোমাদের ছবিটাও সুন্দর হবে। তো এখানে তো আর তেমন কিছু বলার নেই। এরপরে আমি রেফারেন্স ফটোর সাথে ম্যাচ করিয়ে সমস্ত কিছুই অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো আর একটা কথা, তোমরা এই ফ্রি হ্যান্ড পোর্ট্রেট ড্রয়িং করার আগে অবশ্যই নাক, চোখ, হাত, হাতের আঙুল, পায়ের আঙুল এইগুলোকেও ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করো। তাহলে দেখবে যখন তোমরা এরকম রেফারেন্স ফটো দেখে ছবি আঁকবে তখন তোমাদের করতে বা এই জায়গায় অ্যাপ্লাই করতে তোমাদের সুবিধা হবে। কারণ এখানে তো ছবি অনুযায়ী তোমাদের করতে হবে। যদি হাত বড় হয় তাহলে কিন্তু হবে না, আবার যদি হাত ছোটও হয় তেমন সেটা করলেও হবে না। আবার দেখো আমি কিন্তু এখানে রেফারেন্স ফটোটা মোবাইলে নিয়েছি, আর আমি যে পেজটায় আঁকছি সেটা কিন্তু A4 সাইজ পেজ। এবার আমি যখন রেফারেন্স ফটোটা দেখে আঁকছি সেটা কিন্তু আমার পেজে অনেকটাই বড় হয়েছে। এবার আমাকে আমার ছবি অনুযায়ী হাত, চোখ, নাক, পা এগুলো করতে হবে। সেগুলোকেও তোমাদের ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা সঠিকভাবে করতে পারবে। লর্ড বুদ্ধার ড্রয়িংয়ের এটা ফার্স্ট পার্ট। এখানে আমি তোমাদের ফ্রি হ্যান্ড বুদ্ধার ড্রয়িংটা করে দেখালাম। এরপর আমি এই ছবিটাকে তোমাদের কালার করেও দেখাবো। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর আর্ট রিলেটেড ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর তেমন কিছু বলার নেই, তো তোমরা এবার ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো এখানে কিন্তু আমার ছবিটা পুরোই কমপ্লিট হয়ে গেছে।
কিন্তু ছবিটা আঁকার সময় অনেক এক্সট্রা দাগ পড়েছে। তো সেগুলোকে ইরেজ করার জন্য আমি এখানে নিডেড ইরেজার ইউজ করছি। তো এর সাহায্যে ওই ছোটো ছোটো দাগগুলোও ইরেজ হয়ে যাবে এবং আমার ছবির যে ডার্কনেস সেটাও অনেকটাই রিমুভ হয়ে যাবে। তো সেই কারণেই আমি এখানে নিডেড ইরেজার দিয়ে আর একবার ইরেজ করে নিলাম। তো দেন আমি ফাইনাল আউটলাইনটা ড্রয়িং করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ লর্ড বুদ্ধার ছবিটাকে কমপ্লিট করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।